নমস্কার বন্ধুরা, জ্যোতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আমি কড়াতে 3 চামচ তেল দিয়ে দিলাম। আজকে আমি চিংড়ির একটা রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাবো। আর আমি জিরে দিয়ে দিলাম। দেখো, তেলটা ততক্ষণ গরম হোক, আমি এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিই। দেখো, আমি চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। এই চিংড়ি মাছগুলোকে আমি দেখো এরকম সাইজের সব চিংড়ি মাছ এগুলো শুধু আমি মাথাগুলোই ছাড়িয়ে নেব। আর একটা একটা করে ছাড়াচ্ছি। আজ আমি লেজের পোর্শনটা ছাড়াবো না, আমি শুধু মাথাটাই আজকে ছাড়িয়ে নেব। মাথাটা ছাড়িয়ে সুরগুলোকে একটু ফেলে দিচ্ছি। দেখো, এই যে সুরগুলো, এগুলো একটু ফেলে দিচ্ছি। চিংড়ি মাছ যদি ফ্রিজে রাখা হয় তাহলে ডিপ ফ্রিজে রেখে দিলে কিছুক্ষণ বাদে বার করার পরে মাছ ছাড়ালে অনেক তাড়াতাড়ি মাছগুলো ছাড়ানো যায়। সব চিংড়ি মাছগুলো আমার দেখো, মাছগুলো সব ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটু ধুয়ে নুন হলুদ মাখাবো। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার পরিমাণ মতো আমি একটু হলুদ দিয়ে দেবো। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মাখিয়ে নিয়ে 2 মিনিট রেস্টে রেখে তারপরে চিংড়ি মাছগুলোকে আমি ভাজা করে নেব। 2 মিনিট রেস্ট রাখা হয়ে গেছে। দেখো, চিংড়ি মাছগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, ভাজা করব। মিডিয়াম ফ্লেমে রেখে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ভাজা করে নিচ্ছি। খুব বেশি ভাজা করব না, হালকা একটু ভাজা করে নেব মাছগুলো। আমি দেখো 15-16টার মতো এরকম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। মাছগুলো 2 মিনিটের জন্য আমি একটু ভাজা করে নিলাম। এবার ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে এবার একটা পাত্রে তুলে নেব। এবার দেখো, আমি সরু করে কাটা লাউ একটা গোটা লাউয়ের হাফ পোর্শনটা আমি এইভাবে সরু করে কেটে নিয়েছি। সেই লাউটা আমি দিয়ে দিলাম। হাই ফ্লেমে রেখে দিলাম গ্যাসের ফ্লেমটাকে। এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। সবাই তো বিভিন্ন রকম ভাবে লাউ চিংড়ি খেয়েছো, তো এই আমি দেখো কিভাবে লাউ চিংড়ি বানাই। আমি আজকে লাউ চিংড়িটা বানাচ্ছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে বানাচ্ছি। আমি 1 চামচ জিরে বাটা দিয়ে দেব। আমি একটা কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভালো করে মশলা আর নুন হলুদ দিয়ে লাউটাকে কষিয়ে নেব। 2 মিনিট এইভাবে লাউটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি লাউ সিদ্ধ হওয়ার পরিমাণ মতো জল দিয়ে দেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে করে আমি 10 মিনিট পর ফিরে আসছি। এবার আমি ঢাকাটা খুলে নিলাম। 10 মিনিট হয়ে গেছে। দেখো, এবার এখনো জল জল আছে। তো আর একটু আমি নাড়াচাড়া করে দিয়ে ঢাকাটা একটু বন্ধ করে রাখবো, কারণ ওই লাউগুলো এখনো সিদ্ধ হয়নি। 10 মিনিট পরেও সিদ্ধ হয়নি, আর একটু হবে, তাহলে আমি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে।
একটু ঢাকা দিয়ে রাখি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। দেখো রেডি তো হয়ে গেছে, কিন্তু এই যে জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ একটু রান্নাটা করতে হবে। এই জলটা শুকিয়ে গেলে রান্নাটা একদম হয়ে যাবে। জল শুকানো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। রান্নাটা দেখো, আমি এই যে লাউতে জিরে বাটা দিয়ে কে কে রান্না করেছো সেটা আমাকে জানিও। জিরে বাটা 1 চামচ দেওয়ার জন্য লাউয়ের টেস্টটা অনেক সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে এইভাবে জিরে বাটা দিয়ে করো, দারুণ টেস্ট হবে। আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমার রেসিপিগুলো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কেমন লাগলো অবশ্যই রেসিপিটা কমেন্ট করে জানাবে। আর আমাকে একটা লাইক দিও, শেয়ার করো রেসিপিটা। আর তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো। আর কে কীভাবে রান্নাটা করেছো সেটাও আমাকে জানিও। জিরে বাটা দিয়ে কে কে রান্না করেছো সেটা আমাকে জানিও। এবার রেসিপিটা আমি সার্ভ করে দিচ্ছি। লাউ চিংড়ির রেসিপিটা সার্ভ করে দিলাম। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো। আজকের মতো টাটা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো। আজকের মতো টাটা। পরের ভিডিওতে আরও নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো।